ব্রেকিং, সিবিএফ এর অনুরোধে পায়ের পেশিতে টেস্ট করিয়েছেন নেইমার। দেখুন টেস্টের রেজাল্ট কি আসলো। 2026 বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার ঠিক আগ মুহূর্তে নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। বাংলাদেশ সময় আজ দিবাগত রাত 2টায় 26 সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করবেন নতুন কোচ কার্লো আনচেলত্তি। আর সেই দল ঘোষণার আগে নেইমারের নতুন চোটের খবর উদ্বেগ বাড়িয়েছে ভক্ত সমর্থকদের মতো। গতরাতে সান্তোসের হয়ে করিটিভের বিপক্ষে মাঠে নেমেছিলেন ব্রাজিলিয়ান এই তারকা। নিজেকে ফিট প্রমাণে সে সুযোগ হিসেবেই দেখা হচ্ছিল ম্যাচটিকে, কিন্তু দ্বিতীয়ার্ধে হঠাৎ করে সাইডলাইনে গিয়ে কাফে স্প্রে দিতে দেখা যায় তাকে। এরপরই নতুন করে চোটের সংখ্যা ছড়িয়ে পড়ে। ম্যাচ চলাকালীন কিছু সময়ের জন্য মাঠের বাইরেও থাকতে হয়েছিল নেইমারকে। ম্যাচ শেষে সান্তোস কোচ কুকা জানান, পায়ে আঘাত পাওয়ায় আগামী বুধবার সান লরেঞ্জের বিপক্ষে কোপা সুদ আমেরিকানের ম্যাচে তার খেলা অনিশ্চিত। কুকা আরও বলেন, ও যে আঘাত পেয়েছে সেটা পেশিতে নয়, তাই বুধবারের ম্যাচে ওকে পাওয়া কঠিনই মনে হচ্ছে। তবে এটা বড় কিছু নয়, 4-5 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। তিনি আরও বলেন, জাতীয় দলে ডাক পাওয়া বা না পাওয়া আমাদের ভাবনায় প্রভাব ফেলছে না, আমরা এখন নিজেদের নিয়েই ভাবছি। রবিবার করিটিভের কাছে সান্তোসের 3-0 গোলে হারের পর সাংবাদিকদের নেইমার ফিটনেস নিয়ে বলেছেন, শারীরিকভাবে আমি দারুণ অনুভব করছি, প্রতি ম্যাচের সঙ্গে উন্নতি করছি, আমি আমার সর্বোচ্চটা দিয়েছি। এটা সহজ ছিল না, সত্যিই সহজ ছিল না। সমালোচনা নিয়ে নেইমারের মন্তব্য, বছরের পর বছর কঠোর পরিশ্রম করেছি, এর সঙ্গে সহ্য করতে হয়েছে আমার শারীরিক অবস্থা ও আমি কি করছি তা নিয়ে অর্থহীন সব কথা। মানুষ যেভাবে এসব নিয়ে কথা বলে সেটা সত্যিই আমাকে কষ্ট দেয়, এসব কথা জানান নেইমার। আমি চুপচাপ ঘরে বসে কঠোর পরিশ্রম করেছি, মানুষের কথায় কষ্ট পেয়েছি, কিন্তু শেষ পর্যন্ত সবকিছু ঠিকঠাক হয়েছে। নেইমার মনে করেন, শারীরিকভাবে পুরোপুরি ফিট অবস্থাতে পৌঁছতে পেরেছেন তিনি। আমি যেখানটায় পৌঁছতে চেয়েছিলাম সেখানে সুস্থভাবে ফিরতে পেরেছি। আমার পারফরমেন্স ও এখন পর্যন্ত যা করেছি তাতে আমি খুশি। এখন যাই হোক না কেন, আনচেলত্তি নিশ্চয়ই এই লড়াইয়ের জন্য সেরা 26 জন খেলোয়াড়কেই বেছে নেবেন। এদিকে আজ সিবিএফ এর মেডিকেল বিভাগের অনুরোধে পায়ের পেশিতে পরীক্ষা করিয়েছেন নেইমার। সর্বশেষ আঘাতের অবস্থা যাচাইয়ের জন্য এই মেডিকেল টেস্ট করা হয়। রিপোর্ট সান্তোস থেকে কিছুক্ষণের মধ্যেই সিবিএফ এর কাছে পাঠানো হবে। তারপর কার্লো আনচেলত্তি দেখবেন এবং সিদ্ধান্ত নেবেন। চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে এই রিপোর্টই নেইমারের 2026 বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইতিমধ্যে নেইমারের রিপোর্ট সম্পন্ন হয়েছে এবং নেইমারের পায়ের টেস্ট রিপোর্ট এসেছে এবং সেখানে কোনো ইনজুরি বা আঘাত ধরা পড়েনি, অর্থাৎ নেইমার সুস্থ আছেন। সান্তোস ইতিমধ্যেই এই রিপোর্ট সিবিএফকে পাঠিয়েছে এবং এই রিপোর্ট দেখেই কার্লো আনচেলত্তি সিদ্ধান্ত নেবেন নেইমার বিশ্বকাপের স্কোয়াডে থাকবে কিনা। তো 90% আশা করা যায় নেইমার আজকে ডাক পাচ্ছেন। বড় রকমের কোনো অঘটন না ঘটলে নেইমার আজকে 100%ই স্কোয়াডে থাকতে পারে। নেইমার যদি 2026 বিশ্বকাপের পরিকল্পনা নাই থাকতেন তাহলে তাকে রিপোর্ট বা টেস্ট করাতে বলতেন না কার্লো আনচেলত্তি বা সিবিএফ এর কেউ। এখন পর্যন্ত সবকিছু পজিটিভই আসছে। এখন দেখা যাক রাত 2টার পর কি নেইমার স্কোয়াডে থাকে কিনা।